কি রে মামা, কালকে তো কুরবানি, কেউ কি গরু মনে কিনছো? হ্যাঁ কিনছি তো, কিনে যে ঠিক আইছি। তুই মামা তোর গরু কিনে আইছস? তোমার নাম করে চল দেই তো। চল দেখাই। হালাও কি শখ, জীবনে গরু কিনতে না আইছে গরু দেখতে। আচ্ছা আয়। এই দেখ আমার গরু। ভালোই তো, কত লেছে? গরু এইসব তোকে দাম শোনা লাগতো না, এইসব গরু তোরা কিনতে পারবি না। কিন্তু মামা এটা তুই কেমন কথা কইলি? আমরা গরিব থেকে কি আমরা গরু কিনতে পারবো না? ও জিসান, তুই কথা ঠিক কস নাই। ভালো মন্দ আমি শিখাই দিতে, ঠিক আছে? কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি বুঝি, আমার তোরা জ্ঞান দিস না। আচ্ছা মামা সরি, আমাকে ভুল হয়েছে, আমাকে তুই মাফ করে দে। আচ্ছা দাঁড়া দাঁড়া, হন হন এবারে হন। আরে দেখোস মামা, তুই একটা গরু কিনে কেন ব্যবহার করলস? কি রে মত আমার দেখা করলে কি নিবা? আরে এবার মনে হবে না তুই আমাকে কি ব্যবহারটা করে পাঠাইলে? একটা গরু কিনে মানুষ এরকম করে? আচ্ছা মামা বাদ দে। আচ্ছা তোরা কি গরু কিনছস? আরে মামা, ছোট বড় একটা গরু কিনছে 50,000 টাকা দিয়া। তুই কিনছো? না রে মামা, আমি কোরবানির পরের দিন গরু কিনতে যাবো, ওই সময় কিনে কোরবানি দিন। গরিবের বাচ্চা, ঈদের পরের দিন কুরবানি দেবো। ঈদের পরের দিন কি কম দামে গরু পাবি দেখি ঈদের পরের দিন কুরবানি দিবি? মামা এমনি কত রুচি না কইতেও পারবি, অত একটু গরিব হইতে পারি, তবে তোরা বুঝলি না রে। সত্যি মামা, তুই কথা না কেউ পারতি। আর গরিবের সাথে কি হইছে? কুরবানি 3 দিন পরও কুরবানি দেওয়া জায়েজ। আর কোন জায়গায় লেখা আছে কুরবানি 3 দিন পর কুরবানি দেওয়া যেত না? আর মামা, তুই মানুষের সাথে কেমন কথা কইতে হয় তুই এটাও জানোস না। তুই পরিবারতে দিয়ে শিক্ষাটা পাস নাই। ছোটবেলা থেকে টাকা পাইছোস, লাইফ পাই গেছিস গা, এই জন্য সবার সাথে খারাপ ব্যবহার করিস। গরিবের সাথে কি হয়েছে? কুরবানি 3 দিন পরও কুরবানি দেওয়া জায়েজ। আশা করি তুই আর এরপর আর কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না। না রে মামা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে লাইছি, আমার অনেক ভুল হয়ে গেছে। একটু টাকা পয়সা আসলো দেখা আমি মানুষ মনে করি নাই। মামা ও মাফ করে দিস, আমার ভুল হয়ে গেছে। না অথচ মনে করি নাই, তুই তো তোর ভুলটা বুঝতে পারছিস, এটা অনেক। আচ্ছা মামা, কালকে তুই আমার বাইক যাইস সময় গেছে, ঠিক আছে? চল আমরা তো বন্ধুরা, আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে এরকম আচরণ করবেন না। ঈদের পরের 3 দিন কুরবানি দেওয়া জায়েজ। ধন্যবাদ।